আজকে আসছিল আমার শ্বশুরবাড়িতে আমার দাদা আর বৌদি। তো আমার শ্বশুরমশাই বাজার থেকে একটা মোচা এনেছিল। সেই মোচাটা কদিন ধরেই ভেবে পাওয়া হচ্ছে না তরকারি হবে নাকি চপ হবে। তো ফাইনালি ডিসাইডেড হয়ে গেছে যে মোচার চপ হবে। তার জন্য প্রথমেই মা মোচাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছে নুন হলুদ দিয়ে, বেসনটাও ফাটিয়ে রেখেছে, ছোলাটা আগে থাকতেই ভেজানো ছিল, আর হচ্ছে গিয়ে কাঁচা বাদাম মানে একটুখানি ড্রাই রোস্ট করে রেখে দেওয়া হয়েছে। তারপর এদিকে মা রান্না করতে শুরু করে দিয়েছে। দেখো মা কি বলে। বাটা দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, টমেটো, একে একে কী দিয়েছে আশা করছি তোমরা সবাই শুনেছো, যদিও ভয়েসটা একটু আপ ডাউন হয়েছিল কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। তারপর মা ওই মশলার মধ্যে টমেটো কুচি আর দিয়ে দিয়েছিল সামান্য একটুখানি ধনেপাতা যেহেতু ছিল। তারপর মশলাটাকে আমি ভালো করে প্রথমে ভেজে নেবো। আজকে পুরো মানে রান্নার বলতে চাইছিলাম, রান্নার ক্রেডিট কিন্তু আমার শাশুড়ি মা, কারণ মোচার চপ আমার শাশুড়ি মা দারুণ বানায়। তাই আমি ভাবছিলাম যে ভিডিওটা করি, প্রথমে ভেবেছিলাম করবো না, ওই জন্য তোমাদের পুরোটা কিন্তু দেখাইনি। তারপরে ভাবলাম যে না চলো করেই ফেলি। তারপর মোচাগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিয়েছিলো। এবার এটাকে ঘাঁটতে হবে ভালো মতো করে। আর আগে থাকতে সিদ্ধ করে রাখা আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। মা কত সুন্দর মোচা চপ বানায়, এইভাবে তোমরা যদি একবার বানিয়ে ট্রাই করো তোমাদেরও কিন্তু দারুণ লাগবে খেতে, গাইছে একদমই খারাপ লাগবে না। তো এটা রান্নার ভিডিও হিসেবে নিও না, এটা নাও একদম জাস্ট আর কি ছোট্ট মিনি ব্লগ হিসেবে। তারপর একটা সিক্রেট মশলা দিয়েছে। তো সিক্রেট মশলাটা কি জানতে হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি জানিয়ে দেবো। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড ক্যামেরা করছে আর আমার শাশুড়ি রান্না করছে। আজকে আমার বর ক্যামেরা ধরেছে, শাশুড়ি রান্না করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো মোটামুটি সব কিছুই রেডি, একদম দোকানের চপের মতো মা রেডি করে নিচ্ছে। এবার এটাকে ফাটাফাট বেসনে চোবাবে আর ডিপ ফ্রাই করে ভাজবে। বুঝতে পারলে? তোমরা কি এইভাবেই চপ করো? আমরা তো এইভাবেই করছি, তোমরা যদি এইভাবে করে থাকো সেটা বেশ জানিও। চলো দেখতে থাকো আর লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো। গ্যালারি সার্চ করতে গিয়ে দেখছি চপের লাস্ট ভিডিওটা শ্যুট করা হয়নি। যাই হোক, খেতে তো দারুণ হয়েছিল। তো চলো আজকে আরও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা স্ন্যাক্সের। বাড়িতে কি পাউরুটি আছে? তাহলে এইভাবে একটুখানি গরম করে সেঁকে নাও তো দেখি, আর এরকম মধ্যেখান থেকে কেটে দাও। তারপর পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি রেডি করে নাও। তারপর দিয়ে দাও একটা পাত্রে ময়দা। তোমরা জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে নাকি? ডিমটা দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যাতে ভালো করে ভাজা যায়। খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মোটামুটি তোমরা যাতে ভেজে নিতে পারো সেরকম তেল দিয়ে দেবে। পাউরুটিটাকে ভালো করে ময়দার সঙ্গে কোট করে নিতে হবে। তারপর এটাকে একে একে তেলে ছেড়ে দিয়ে সুন্দরভাবে ডিপ ফ্রাই করতে হবে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমার বৌমার হাতে রান্না। না বৌমা নয়, মা, মা করেছে। বলো ভালো হয়েছে? ভালো হয়েছে গো, বলছি তো। কেমন হয়েছে? তো এবার তো আমি খাবো।